নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 11 নম্বর স্কুল বোলপুর পশ্চিম চক্র সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। নাম্বার ক, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8, 9, 5। ভাগশেষ হবে 7-এর থেকে কম, তাই 5 হবে। নাম্বার খ, 7টা 8-এর যোগফল, যোগের আর একটা রূপ গুণ, তাই 7 8 56, 55, 56, 57 আছে, এখানে 56 হবে। নাম্বার গ, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি, 2টি, 4টি, 3টি। নাম্বার ঘ, একটি ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 5 7 35 ঘর। নাম্বার ঙ, জোড় সংখ্যা সর্বদা 2, 3, 4 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। নাম্বার চ, এই যে চিত্রটি আছে, প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 4টি, 3টি, 2টি। ত্রিভুজের সংখ্যা আছে 1টি, 2টি, 3টি। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, এখানে শূন্যস্থান আছে ভাগ 9 সমান সমান 4, গুণ করতে হবে 4 9 36, 36কে 9 দিয়ে ভাগ করলে হয় 4। নাম্বার খ, 5 জোড়া সমান সমান 5 গুণ 2, 5 গুণে 10টি। নাম্বার গ, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার ঘ, জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা গুণ করলে দেখা হলো জোড় সংখ্যা এখানে 4 আছে, বিজোড় সংখ্যা আছে 3। 4-এর সঙ্গে 3 গুণ করলে 3 4 12, তাহলে 12 হলে এটি হবে জোড় সংখ্যা। নাম্বার ঙ, তীর চিহ্নটি উপরের দিকে আছে, নিচের দিকে আছে। এটি উপরের দিকে 2টি আছে, নিচের দিকে 2টি হবে। 3 নম্বর সত্য বা মিথ্যা লেখো। নাম্বার ক, একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 3টি, একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা 4টি, তাই এটি মিথ্যা। নাম্বার খ, দশক হলো এককের 10 গুণ, এটি সত্য। নাম্বার গ, যোগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ, এটি মিথ্যা। যোগের সংক্ষিপ্ত রূপ গুণ। নাম্বার ঘ, 8 বার 8 ঘর লাফালে যাওয়া যায় 64 ঘর, 8 8 64, এটি সত্য। নাম্বার ঙ, 13 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এটি মিথ্যা। 13 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই 2 দ্বারা বিভাজ্য নয়। 4-এর ক, যোগ করো। 15 টাকা 20 পয়সা যোগ 10 টাকা 30 পয়সা। 0 আর 0 যোগ করলে 0 হয়, 3 আর 2 5। 0 আর 5 যোগ করলে 5 হয়, 1 আর 1 2। 25 টাকা 50 পয়সা। নাম্বার খ, বিয়োগ করো। 90 টাকা 70 পয়সা বিয়োগ 30 টাকা 60 পয়সা। 0 আর 0 বিয়োগ করলে 0 হয়, 6 থেকে 7 গুনলে 1 হয়। 0 আর 0 0 হয়, 3 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 6। 60 টাকা 10 পয়সা। 5-এর ক, গুণ করো। 175 গুণ 5, 5 5 25-এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37-এর 7 হাতে 3, 5 1 5 আর 3 8, 875। উত্তর গুণফল 875। নাম্বার খ, ভাগ করো। 217 ভাগ 7, 217কে 7 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নেব, 21, 21-এর মধ্যে 7 3 বাদ যায়, 3 7 21। বিয়োগ করব, 21 থেকে 21 বিয়োগ করলে 0 হয়, বাদিকে বসে না। এবার 7টাকে নামিয়ে নিয়ে আসবো। 7-এর মধ্যে 7 1 বাদ যায়, 7 1 7, বিয়োগ করতে হবে, 7 আর 7 মিলে গেল 0। উত্তর ভাগফল 31। 6 নম্বর নিচের সমস্যাগুলির সমাধান করো। নাম্বার ক, 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো, আর বস্তার বাইরে কতগুলি পেয়ারা পড়ে রইল। 705কে 7 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে একটি সংখ্যা নেব 7, 7-এর মধ্যে 7 একবার যায়, 7 1 7,
বিয়োগ করতে হবে, সাথে সাথে মিলে গেল শূন্য, বাদিকে বসে না। এবার এই শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু নামানো হয়েছে আর 7-এর থেকে ছোট, তাই 7 শূন্য শূন্য করতে হবে, বিয়োগ চিহ্ন দিতে হবে, 0 0 0, বাদিকে বসানোর দরকার নেই। এবার এই 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে নামিয়ে নিয়ে আসলাম আর 7-এর থেকে ছোট সংখ্যা, তাই আবারও এখানে একটা শূন্য বসিয়ে 7 শূন্য শূন্য করতে হবে। 5-এর থেকে শূন্য বিয়োগ করলে 5 হয়। উত্তর: প্রতি বস্তায় 100টি পেয়ারা রাখা যাবে ও 5টি পেয়ারা পড়ে থাকবে। নাম্বার খ, তোমার বাবা বাজারে গিয়ে 10 টাকা 50 পয়সার আলু, 210 টাকার মাছ, 30 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনেছেন। তিনি মোট কত টাকার জিনিস কিনেছেন? যোগ করতে হবে। বাবা বাজারে গিয়ে কিনেছেন আলু 10 টাকা 50 পয়সার, মাছ 210 টাকা 00 পয়সার, পেঁয়াজ 30 টাকা 50 পয়সার। যোগ করতে হবে। 0 0 আর 0 যোগ করলে 0 হয়। 5 0 আর 5, 5 আর 5 10, 10-এর 0, হাতে 1, 0 0 0 আর 1 যোগ করলে 1 হয়। 3 আর 1 4, 4 আর 1 5, 2 নেমে যাবে। 251 টাকা 00 পয়সা। উত্তর: তিনি 251 টাকার জিনিস কিনেছেন। নাম্বার গ, বহরমপুর থেকে বেলডাঙ্গা 4টি বাস ছাড়ছে। প্রতিটি বাসে 125 জন করে যাত্রী যাচ্ছেন। 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন? 125কে 4 দিয়ে গুণ করতে হবে। 125কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 5 20 শূন্য, হাতে 2, 4 2 8 আর 2 10, 10-এর 0, হাতে 1, 4 1 4 আর 1 5, 500 জন। উত্তর: 4টি বাসে মোট 500 জন যাচ্ছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।